আমার বার্থডের দিন যে এত খারাপ ঘটনা ঘটবে আমি কোনোদিনও সেটা ভাবতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমার বার্থডের দিন কী ঘটনা ঘটেছিল সেটাই তোমাদেরকে আজকে আমি বলবো। তো আমার বার্থডে ছিল হলো 11th আগস্ট। ব্লগটা দেওয়া একটু অনেকটাই লেট হয়ে গেল। তো আমার বার্থডের দিন আমি রীতিমতন বাড়িতে খুবই এক্সাইটেড ছিলাম যে আমার বার্থডে সেলিব্রেট হবে। আর আমিও জানতাম যে আমার বাড়ির লোক সবাই আমাকে সারপ্রাইজ দিবে। এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল, প্রত্যেকবারই কিছু না কিছু আমাকে সারপ্রাইজ দেয়। তাই জন্যই আমি ভেবেছিলাম যে এই বছরে সেই ঠিক এরকমই হবে, আমাকে সারপ্রাইজ দেওয়া হবে। তাই আমি বিকালবেলা চলে গিয়েছিলাম হলো বাইরে একটু ঘুরতে। আর আমি জানতাম যে বাড়ি আসলে গেলে আমি সারপ্রাইজ পাবো, কিন্তু ঠিক এটা হলো না। আমি বাড়ি এসেই শুনতে পাই যে আমার মায়ের শরীর একদম খুবই অসুস্থ হয়ে পড়েছিল বিকালবেলা, আর মাকে যেতে হয়েছে হসপিটাল। সঙ্গে আমার বাবাও গিয়েছে। আসলে আমার মায়ের হয়েছিল হলো গ্যাস, তাই জন্যই মাকে যেতে হয়েছিল হাসপাতাল। বমি বমি ভাব ছিল মায়ের, গ্যাসের যা সিমটম থাকে সো সেরকমই হচ্ছিল মায়ের রোগ। আর বাড়ি গিয়েছি, তার কিছুক্ষণ পরেই মা আসলো। মা আসার পর দেখছি যে মায়ের শরীর খুবই অসুস্থ। তাও মা আমার জন্য নিয়ে এসেছে হলো কেক। তো সেই কেকটাই আমি কাটলাম। আর তাও আমি খুবই খুশি, কারণ এই শরীর অসুস্থর মধ্যেও আমাকে যে কেক এনে দিয়েছে, আবার সঙ্গে নিয়ে এসেছে আমার জন্য এই গিফটটাও। এই জুতাটা এনেছে, আমার খুবই পছন্দ হয়েছে। জুতাটার মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা আছে, আমার খুবই দেখতে ভালো লেগেছিলো জুতাটা। তো এই জুতাটা পেয়ে আর কেক পেয়ে তাও আমি অনেক খুশি হয়ে গেছি, যে জন্য তাও সারপ্রাইজ দিয়েছে আমাকে। কিন্তু একটু মনের মধ্যে কষ্ট হচ্ছিলো যে মায়ের শরীর এটা অসুস্থ হয়ে গিয়েছে আমার বার্থডের দিনই। শুধু এটাই সারপ্রাইজ ছিল না, তার সঙ্গে আরেকটা আমাকে সারপ্রাইজ দিয়েছে, সেটা হলো বিরিয়ানি। আমি বিরিয়ানি খেতে খুবই পছন্দ করি, আর আমার ভাইও বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। তাই জন্য ভাই সার্ভ করছে আমাকে বিরিয়ানি। আর বিরিয়ানিটা খুবই অসাধারণ ছিল, খুবই ভালো ছিল খেতে। আমার মায়ের হাতে বিরিয়ানির সাথে এটা পারবে না। আমার মায়ের হাতে বিরিয়ানিতে জাদু আছে। মা খুবই ভালো বিরিয়ানি বানাতে পারে। আমার মা চেয়েছিল আমার জন্য বিরিয়ানি বানাতো আমার বার্থডের দিন, কিন্তু আর বানাতে তো আর পারলো না। বিরিয়ানি বানাতো, তারপরে আরও পায়েস বানাতে চেয়েছিল, তারপরে লুচি বানাতে চেয়েছিল, কিন্তু এটা আর হলো না যেহেতু অসুস্থ হয়ে পড়লো বিকালবেলা। মা ভেবেছিল যে সন্ধ্যার সময় বিরিয়ানি এগুলো বানাবো আর মেয়েকে সারপ্রাইজ দেবো, মানে আমাকে সারপ্রাইজ দেবে, আমি জানি এটা। আর আমাকে বললেও পরে যে আমি তোর জন্য বানাতে চেয়েছিলাম কিন্তু পারলাম না, তাই জন্য কিনে এনে খাওয়ালাম। তো আমি এটাতে অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আর এটাই বিরিয়ানি খেয়ে আজকের দিনটা আমি খুবই এনজয় করলাম। শুধু একটু কষ্ট ছিল যে মায়ের যদি শরীরটা ভালো থাকতো তাহলে আরও ভালোভাবে আমি সেলিব্রেট করতে পারতাম আমার বার্থডেটা। তাও অনেক ভালোই কেটেছিল আমার দিনটা। আর আমার দিনটাকে আরও ভালো স্পেশাল করেছিল আমার মা, বাবা, আমার ভাই। প্রত্যেক বছরই কিছু না কিছু দিয়ে আমাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে, আমাকে খুশি রাখার চেষ্টা করে। তো এইভাবেই আমি খুশি ছিলাম এই দিনটা। তো আজকের মতো এতটুকুই, ভিডিওটা রেখে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবে, আর ফলো অবশ্যই করো, শেয়ার লাইক করে দিও। বাই বাই।